হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব 19/4/2025 অর্থাৎ এই ডেটের অর্থাৎ স্যাটারডে যেটা চলছে তোমাদের তৃতীয় শনিবার অর্থাৎ থার্ড স্যাটারডে মিটিং হয় সেটা তোমরা জানো, এবং এই সম্পর্কিত আজকের ডিটেলস আলোচনা করব যে 19/4/2025 অর্থাৎ শনিবারে তোমাদেরকে কি কি তোমাদের থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে, এবং তার সঙ্গে এখানে থিমে বলা রয়েছে দেখো থার্ড স্যাটারডে মিটিং। তো থার্ড স্যাটারডে মিটিংটা সেটা কিভাবে হবে না হবে, এবং এই দুটো কিন্তু একই দিনে হবে, তো কিভাবে তোমরা দুটো ম্যানেজ করবে বা মেনটেন করবে সেই ডিটেলস আজকে আলোচনা করব। এবং এখানে কি অ্যাক্টিভিটি রয়েছে এবং অ্যাক্টিভিটিতে কি বলা রয়েছে, থিমে কি বলা রয়েছে, এবং এখানে যে তোমাদের কোথায় এটা দেখতে পাবে অর্থাৎ 12 কাহিনীর কত নম্বর ভলিউম বা কত নম্বর চ্যাপ্টার রয়েছে, এবং ডিটেলস আলোচনা করব। আরও নতুন নতুন কিছু তোমরা ইনফরমেশন এই ভিডিওটি থেকে পাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি কিছুটা হলেও তোমাদের হেল্প হবে। তো দেখো যে থিম সেটি আমি ওপেন করেছি, তো থিমে লেখা রয়েছে এবং ডেট লেখা রয়েছে দেখো 19/4/2025 অর্থাৎ স্যাটারডে পড়ছে, অর্থাৎ যেটাকে আমরা বলি থার্ড স্যাটারডে, অর্থাৎ আমাদের 1.5 দিন পরে সাব সেন্টার মিটিং। তো অনেকেই হয়তো মনে হতে পারে সাব সেন্টার মিটিংয়ের দিন সেখানে কিন্তু আমাদের কোনো থিম বা অ্যাক্টিভিটি সেখানে পুট না করতে হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ তোমাদের ভুল ধারণা। কিন্তু যে স্যাটারডে অর্থাৎ থার্ড স্যাটারডে যেটা পড়ছে সাব সেন্টার মিটিং, সেদিন কিন্তু সাব সেন্টারের মিটিংয়ের পাশাপাশি জন আন্দোলন পোর্টালে যে অ্যাক্টিভিটি এবং থিম রয়েছে সেটিও কিন্তু তোমাদেরকে অবশ্যই সাবমিট করতেই হবে। তো এখানে থিমটা কি রয়েছে চলো প্রথমে তোমাদের এখানে দেখিয়ে দিই। প্রোপাগেশন অন ইম্পর্টেন্স অন ফার্স্ট 100 ডেজ, অর্থাৎ দেখো স্যাটারডে মিটিংয়ের যে থিম সেটা এটা প্রোপাগেশন অন ইম্পর্টেন্স অফ ফার্স্ট 1000 ডেজ, অর্থাৎ 1000 ডেজের অর্থাৎ 1000 দিনের যে ইম্পর্টেন্স রয়েছে সেইটা সম্পর্কে এখানে যেই থিমটা রয়েছে, থিমটা এবং শেষে তোমাদের কোন থিমটা পড়ছে অর্থাৎ কয় নম্বর থিম সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে তোমাদের লেভেল রয়েছে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে সুন্দরভাবে, দেখো ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার অ্যান্ড হেলথ সাব সেন্টার, অর্থাৎ যেটা একটু আগে বললাম থার্ড স্যাটারডে অর্থাৎ যেহেতু আমাদের সাব সেন্টার মিটিং পড়ছে, তো সেহেতু এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টার এবং সাব সেন্টার এই দুটো মিলিয়েই যে এডাব্লিউসি লেভেলটা সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হচ্ছে। দেন এখানে তোমাদের অ্যাক্টিভিটি কি বলা রয়েছে দেখো হাউস টু হাউস ক্যাম্পেইন, অর্থাৎ প্রতিটা বাড়িতে এই ক্যাম্পেইনটা হবে, এবং বলা রয়েছে দেখো সেন্সিটাইজেশন অফ ইম্পর্টেন্স অফ ফার্স্ট 1000 ডে প্রসিডিওর অফ কুকিং, ডিসক্রাইবিং অ্যান্ড নেসেসিটি অফ ডিফারেন্ট ফুড গ্রুপস, food resource mapping at AWC catchment area to the highlight different food of available within the locality, অর্থাৎ তোমাদের এডাব্লিউসি লোকালিটিতে যেই ধরনের ফুড পাওয়া যায় সেখানে কি কি ফুড অর্থাৎ খাবারের কি কি রিসোর্স রয়েছে, মানে কোথা থেকে সে খাবারটা উৎপন্ন হচ্ছে, সেগুলো কি কি ধরনের খাবার এবং সেই খাবারের আমাদের কিভাবে রান্না করা উচিত, কি প্রয়োজনীয়তা রয়েছে এবং সেটা খেলে আমাদের কি কি বেনিফিটস হবে সেগুলো সম্পর্কে এখানে কিন্তু বলা রয়েছে। দেন এখানে বলা রয়েছে যেহেতু সাব সেন্টার মিটিং ও সেই দিন একই দিনে পড়ছে সেহেতু সাব সেন্টার মিটিংয়ের এখানে একটা অ্যাক্টিভিটি বলা রয়েছে, তোমরা একটু জুম করছি একটা দেখে নাও। এখানে বলা রয়েছে দেখো অ্যাটেন্ড দ্য মিটিং উইথ অল পার্টিকুলার অফ প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড নিউট্রিশনাল স্টেটাস অফ চিলড্রেন, অর্থাৎ এখানে পার্টিকুলার যে তোমার সেন্টারের বা তোমার এডাব্লিউসি এলাকার যে প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটেড মাদারগুলো রয়েছে তাদের পুষ্টি সম্পর্কে নিয়ে তোমাদের সেই সচেতনতা তাদের মধ্যে বৃদ্ধি করতে হবে। তারপরে বলা রয়েছে প্ল্যান অফ অ্যাকশন ফর দ্য আপকামিং মান্থ, অর্থাৎ নেক্সট যে মাস পড়ছে সেই মাসে তোমাদেরকে রেগুলারলি ফলো আপ নিতে হবে, এবং বলা রয়েছে দেখো রিগার্ডিং ফলো আপ অফ দ্য রিস্ক প্রেগনেন্সি অ্যান্ড এসইউ অ্যান্ড স্যাম চিলড্রেন, অর্থাৎ তোমাদের যে এসইউ এবং স্যাম চিলড্রেন অর্থাৎ আন্ডারওয়েট বা রিস্ক যে হাই রিস্ক যে মাদারগুলো রয়েছে তাদেরকে কিন্তু আপকামিং মান্থে তোমরা কীভাবে রেগুলেট করবে সেটা বলা রয়েছে। এবং বলা রয়েছে দেখো রিপোর্টিং অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য মান্থ অ্যাজ পার প্রিভিয়াস মিটিং প্ল্যান, অর্থাৎ প্রিভিয়াস মান্থ অর্থাৎ গত মাসে তোমাদের যা প্ল্যানিং ছিল সেই মতো যে তোমরা কাজ করেছো আবার নেক্সট মান্থের জন্য সেই প্ল্যানিং হিসেবে আবার পরের মাসে কাজ করবে, অর্থাৎ আগের মাসে যে প্ল্যানিং ওয়াইজ কাজ করেছো নেক্সট মান্থেও সেই প্ল্যানিং ওয়াইজ তোমরা যেমন কাজ করো যেই প্ল্যানিং কাজ করো সেই হিসেবে তোমাদেরকে এখানে কাজ করার কথা বলা রয়েছে। তো তোমাদের আমি ওয়েবসাইটে গিয়েও অর্থাৎ জন আন্দোলন পোর্টালে গিয়েও দেখিয়ে দেবো কোন অ্যাক্টিভিটিটা সিলেক্ট করতে হবে, তো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমরা বুঝে যাবে। দেন এখানে বলা রয়েছে যে দেখো তোমরা কিন্তু এটি পেয়ে যাবে 12 কাহনের ভলিউম নম্বর 1 এবং চ্যাপ্টার নম্বর 3 আইইসি অ্যান্ড আইএভি, অর্থাৎ এই তোমাদের যে 12 কাহন বই রয়েছে সেখানে ভলিউম নম্বর 1 এবং চ্যাপ্টার নম্বর 3তে কিন্তু এটি সম্পর্কে পেয়ে যাবে কি বলা রয়েছে। তো যাদের কাছে আছে তারা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবে, আর যাদের কাছে নেই তারা এই ভিডিওটি দেখো, আশা করছি তোমরা বুঝে যাবে কোন অ্যাক্টিভিটিটা তোমাদের সিলেক্ট করতে হবে। আর আমি আশা করছি বুঝিয়ে বললাম সেখান থেকে আশা করছি তোমরা বুঝতে পারছো, আর যারা বুঝতে পারছো না অবশ্যই আবার কমেন্টে করবে। তো
আশা করছি বুঝে যাবে। তো দেন এখানে বলা রয়েছে কারা এখানে পার্টিসিপেন্টস রয়েছে। তো দেখতেই পাচ্ছ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সুপারভাইজার অ্যান্ড হেলথ ফাংশনারিজ, অর্থাৎ যারা হেলথ সেক্টরে রয়েছে, হেলথ সেক্টরের দিদিরা থাকবেন এবং বলা রয়েছে সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। তো 19 তারিখ অর্থাৎ যে 19 তারিখের যে ছিল থিম এবং অ্যাক্টিভিটি, সেটি আমি বলে দিলাম। এখানে লেখাও রয়েছিল, তোমরা অলরেডি দেখে নিয়েছো যে থার্ড স্যাটারডে মিটিং উইথ হেলথ ফাংশনারিজ, অর্থাৎ যারা হেলথ সেন্টারের কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এটি মিটিংটি করার কথা বলা হয়েছে। এবার চলো আমি বাংলায় কি বলছে সেটাও একটু টুক করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো লেখা রয়েছে দেখো, ডেট এবং থিমে বলা রয়েছে 19/4/2025 শনিবার, অর্থাৎ প্রথম 1000 দিনের গুরুত্ব সম্পর্কে প্রচার, অর্থাৎ একটু আগে যেটা বললাম। তারপরে বলা রয়েছে দেখো, স্বাস্থ্যকর্মীরা সঙ্গে তৃতীয় শনিবারের বৈঠক, অর্থাৎ আমাদের যে থার্ড স্যাটারডে সাব সেন্টার মিটিং থাকে সেটি। এবং এখানে স্তর লেভেল অর্থাৎ বলা রয়েছে, দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি লেভেল এবং উপস্বাস্থ্য কেন্দ্র ক্যাচমেন্ট এলাকা, অর্থাৎ যে সাব সেন্টার এবং এডাব্লিউসি লেভেল সেটি বলা রয়েছে। তো এখানে তোমাদের কোনটা সিলেক্ট করতে হবে, অঙ্গনওয়াড়ি সেলটা অর্থাৎ এডাব্লিউসি লেভেল নাকি সাব সেন্টার লেভেল, সেটাও এখানে ভিডিওতে দেখিয়ে দেবো। তো বলা রয়েছে দেখো, ঘরে ঘরে প্রচার, অর্থাৎ প্রতিটি বাড়িতে মানে ঘরে ঘরে প্রথম 1000 দিনের গুরুত্ব সম্পর্কে সংবেদনশীলতা, রান্নার পদ্ধতি, বিভিন্ন খাদ্যগোষ্ঠীর প্রয়োজনীয়তা বর্ণনা করা, এলাকার মধ্যে উপলব্ধ বিভিন্ন খাবার তুলে ধরার জন্য এডাব্লিউসি ক্যাচমেন্টের এলাকায় খাদ্য সম্পদ ম্যাপিং, অর্থাৎ একটু আগে যেটা বললাম যে সেই এলাকায় অর্থাৎ তোমার এডাব্লিউসি এলাকায় যে যে খাবার পাওয়া যায় সেই খাবারগুলোর কী কী প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই রান্না করার অর্থাৎ সেই খাবারটাকে রান্না করার কিন্তু বিভিন্ন পদ্ধতি রয়েছে, অর্থাৎ প্রতিটা খাবার কিন্তু যে একটা মানে রান্নার পদ্ধতি সেটা কিন্তু এখানে বলা রয়েছে, সেই সম্পর্কে তাদেরকে বলা বা জানানো এবং বিভিন্ন খাবারের যে পুষ্টিগুণ রয়েছে সেটি সম্পর্কে এখানে বলার জন্য বলা হচ্ছে। দেন এখানে বলা রয়েছে দেখো, গর্ভবতী মহিলা এবং শিশুদের পুষ্টির অবস্থার সমস্ত বিবরণ সহ সবার উপস্থিত হন, অর্থাৎ যে গর্ভবতী এবং ল্যাকটিডা প্রসূতি এবং গর্ভবতী মারা রয়েছেন তাদেরকে সেই সভায় উপস্থিত হওয়ার কথা বলা রয়েছে। এবং বলা রয়েছে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা এবং এসইউ অ্যান্ড স্যাম শিশুদের ফলো আপ সংক্রান্ত আগামী মাসের জন্য কর্মপরিকল্পনা প্রস্তুত করা এবং বলা রয়েছে দেখো, পূর্ববর্তী সভা পরিকল্পনা অনুযায়ী মাসের কার্যক্রম সম্পর্কে রিপোর্ট করা, অর্থাৎ তোমাদের সেন্টারের অর্থাৎ তোমাদের এলাকায় যে এসইউ চিলড্রেনগুলো এবং স্যাম চিলড্রেন অর্থাৎ যারা অপুষ্ট বাচ্চা, এক কথায় যেটা আমরা বাংলায় বুঝি অপুষ্ট বাচ্চা যারা রয়েছে তাদের যে তাদের তুমি কি ফলো আপ নিচ্ছ, অর্থাৎ তাদের গ্রোথ কতটা হলো। তোমরা জানো প্রত্যেক মাসে আমাদেরকে হাইট ওয়েট দিতে হয়, তো সেই হাইট ওয়েট ওয়াইজ তার কতটা গ্রোথ হলো বা গ্রোথ হলো না, আন্ডার ওয়েট হলো, সেটা কিন্তু এখানে ফলো আপ করার কথা বলা রয়েছে। এবং দেন এখানে বলা রয়েছে যে কারা এখানে অংশগ্রহণ করবেন, তো গর্ভবতী মহিলাদের তালিকা, অর্থাৎ গর্ভবতী এবং প্রসূতি মহিলারা যারা রয়েছে এবং থার্ড স্যাটারডে মিটিংয়ে যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তিনাদের কথা বলা রয়েছে। আর এটা তো তোমরা জানোই, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং যে স্বাস্থ্যকর্মী রয়েছেন তিনাদের কথা বলা রয়েছে। তো চলো এবার ওয়েবসাইটে গিয়ে তোমাদের কোন থিমটা সিলেক্ট করতে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আন্দোলন পোর্টালের যে ওয়েবসাইট সেখানে আমি চলে এসেছি, আসা মাত্রই তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। আশা করছি তোমরা এই সম্পর্কে সকলে অবগত, কারণ কয়েকদিন ধরে তোমরা অবশ্যই করে আসছো, তো এই নিয়ে আমি বেশি ডিটেলস কিছু বলছি না। তো প্রথমে আমরা চলে আসি সিলেক্ট থিম। তো সিলেক্ট থিমে এরকম টাচ করলে তোমরা দেখো ফার্স্টেই যে অপশানটা রয়েছে অর্থাৎ অপশান নম্বর 1, ফোকাস অন ফার্স্ট 1000 ডে, অর্থাৎ প্রথম 1000 দিনের যে প্রচার সেটি সম্পর্কে এখানে থিমে রয়েছে। তো এই থিমটা আমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেব। দেন এখানে বলা রয়েছে যে লেভেল, যেটা আমাদের সবচেয়ে ভাইটাল, 3টে জিনিস সিলেক্ট করতে হয়, সেটা হলো অ্যাক্টিভিটি থিম রয়েছে, দেন রয়েছে লেভেল, তারপরে রয়েছে অ্যাক্টিভিটি। তো এখানে লেভেল কিন্তু তোমরা অবশ্যই এডাব্লিউসি লেভেল সিলেক্ট করবে। তো দেখো আমি এখানে এডাব্লিউসি লেভেলটা এখানটা আমি সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছ এই যে এডাব্লিউসি লেভেল। তো তারপরে রয়েছে দেখো যে সিলেক্ট এডাব্লিউসি, অর্থাৎ এখানে তোমাদের সেন্টারের নামটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে আমার সেন্টারের নামটাও সিলেক্ট করে নিচ্ছি। তো সেন্টারের নাম সিলেক্ট করার পর তোমাদের এখানে টু ডেট এবং ফ্রম ডেট চলে আসবে, তার আগে চলে আসবে অ্যাক্টিভিটি, এবং অ্যাক্টিভিটিতে আসা মাত্রই প্রথমে তোমরা যে অপশানটা পেয়ে যাবে, প্রথমে না, একটু স্ক্রল করলে তোমরা এখানে দেখবে যে লেখা রয়েছে দেখো, কমিউনিটি মিটিং উইথ PW, অর্থাৎ প্রেগনেন্ট ওমেন অ্যান্ড ল্যাকটেটিং মাদার্স অ্যান্ড কেয়ার গিভস অন ইম্পর্টেন্স অফ নিউট্রিশন ডিউরিং ফার্স্ট 1000 ডে, অর্থাৎ প্রথম 1000 দিনের গর্ভবতী এবং প্রসূতি মহিলাদের যে প্রচার সেটি এখানে তোমাদের অ্যাক্টিভিটিতে সিলেক্ট করে নিতে হবে। তো দেখো আমি এই অ্যাক্টিভিটি সিলেক্ট করে নিলাম। আবারও তোমাদেরকে অ্যাক্টিভিটিটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তোমরা এটা খোলার পর ফার্স্ট কিন্তু তোমাদের এইরকম একটা পেজ ওপেন হবে। তো এটা আমি একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে তোমাদের 1 2 3 4 নম্বর যে অপশানটা রয়েছে, এই যে কমিউনিটি মিটিং, এই যে 4 নম্বর যে অপশানটা, কমিউনিটি মিটিং উইথ প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটেড মাদার,
তো বলা রয়েছে এইটা কিন্তু তোমরা এই 4 নম্বর অপশানটা সিলেক্ট করে নেবে। 4 নম্বর অপশানটা দেখো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। তো এই অপশানটা সিলেক্ট করার পর এটা কিন্তু তোমাদের গেল অ্যাক্টিভিটি, 4 নম্বর অপশানটা অ্যাক্টিভিটিতে আমি সিলেক্ট করলাম। দেন এখানে বলা রয়েছে টু ডেট ফ্রম ডেট, এটা তো তোমরা জানো। তো তারপর এখানে অ্যাডাল্ট তোমাদের মেল ফিমেল কতগুলো রয়েছে সেটা এখানে সাবমিট করবে, চিলড্রেন কতগুলো, অ্যাডোলেন্স গার্ল কতগুলো রয়েছে। দেন এখানে ডেসক্রিপশানে তোমরা এখানটায় হয়তো লিখে দিলে হয়তো এখানে লিখে দিলে, আমি লিখে দেখাচ্ছি দেখো, ফার্স্ট 1000 ডেজ। তো দেখো এটা লেখার পরে কিন্তু এটা আমরা রিসেট করলে তোমরা করতে পারো, আর নইলে কিন্তু এখানে সাবমিট যে অপশানটা রয়েছে তোমরা এখানে যে সাবমিট অপশানটা রয়েছে এখানে সাবমিট করে দেবে। তো এইটুকু আজকে ভিডিওতে শেয়ার করলাম। আর যদি কারোর কোনো রকম থিম বা অ্যাক্টিভিটি নিয়ে সমস্যা থাকে তো অবশ্যই জানিও। ভিডিওটি এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আলোচনা করব নেক্সট দিনের কি থিম রয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।